বিন্দু থেকেই হয় সিন্ধু, সবাই এক হতে পেরেছে বলেই তো এই নতুন বাংলাদেশ। দেশ গড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে যখন সার্চ কমিটি রাত দিন পরিশ্রম করছে, তখনই শুরু হয়েছে অপপ্রচার। খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ইমরোজ আহমেদ, ন্যায়ের প্রশ্নে যিনি সবসময় সোচ্চার, আপোষহীন। তার নামে মিথ্যা অপবাদ মেনে নিতে পারেনি হকির অঙ্গনের মানুষেরা। তাদের উপস্থিতি কী ছিল আর আজকের উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে আমাদের দাবি কতটুকু যৌক্তিক। মেজর ইমরোজের বিরুদ্ধে তাদের যদি কোনো দাবি দাওয়া থাকতেই পারতো, তাহলে তারা এই দাবিটা আগে করতে পারতেন। কেন গত 2-3 দিন আগে তারা করলেন? এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে, যাতে ক্রীড়াঙ্গন পাপমুক্ত এবং হকির উন্নয়নে সঠিক পদক্ষেপ নেওয়া হয়। ভালো বিহেভিয়ার কর্মকর্তা, সে ভালো হকি খেলতো এবং বাংলাদেশের অনেক বড় বড় টুর্নামেন্ট সে অর্গানাইজ করছে। লক্ষ্য যখন একটাই, খেলাধুলায় আসবে গতি, মাঠে ফিরবে হকি। রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশিদের মতো হকির তারকারাও সেটাই চান। অন্যদিকে অপরাজনীতি, ব্যক্তিগত আক্রোশ থেকেই নাকি একটি পক্ষ হকিকে অচল করতে হয়েছেন ষড়যন্ত্রে লিপ্ত। বিতর্কিত মুষ্টিমেয় 7-8 জন লোকের জন্য আজকে হকি কলঙ্কিত। আমরা তাদের যে কাজটা করেছে তার ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। কূটনীতিটা তাদের ভিতরে কাজ করে এবং তারা এইগুলো কারণেই কিছু কিছু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যাদের সুনাম আছে, যাদের মর্যাদা আছে, তাদেরকে আমার মনে হয় যে ছোট করার জন্য, হেয় করার জন্য তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে আসে, যেন তাদের স্বার্থটা তারা হাসিল করতে পারে। এখানে যারা এই কাজটা করেছে তারা খেলোয়াড়দের নাম ব্যবহার করেছে, যেখানে কোনো খেলোয়াড়ই ইনক্লুড ছিল না। কাজ করলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে ব্যক্তিগত স্বার্থের কারণে মিথ্যা, বানোয়ার তথ্য আর অশোভন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সার্চ কমিটির প্রতিটা সদস্য নিজ নিজ জায়গায় পরীক্ষিত। আমার কমিটির যারা আছে প্রত্যেকেই যোগ্য লোক। আর ইমরোজ ভাই সম্পর্কে বলবো, সে তো এই স্পোর্টসের থেকেই তার জন্ম। এখন হয়তো তার নামের সাথে মেজর ইমরোজ আসছে, কিন্তু মেজর হওয়ার আগে সে কিন্তু খেলোয়াড় ইমরোজ ছিল। তার মানে কি, সে খেলোয়াড় হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিল এবং সেখান থেকেই আজকে কিন্তু যেখানে সে কাজ করতে আসছে সেটা কিন্তু ক্রীড়াঙ্গনেই আসছে, অন্য কোনো জায়গায় যায় নাই। তো আমি তো মনে করি যে মেজর ইমরোজকে সার্চ কমিটিতে রাখা যোগ্য ডিসিশন, সে একটা যোগ্য লোক। যোগ্যরা থাকবেন তাদের আসনে, কোনো অপশক্তির কাছে মানবেন না হার। সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এনএসসির ক্রীড়া পরিচালকের কাছে স্মারকলিপি দেন সাবেক বর্তমান হকি খেলোয়াড় ও সংগঠকরা। অর্ণব বাপি, ৭১।